নাদিয়া ভাবি, আজকে আমি অনেক খুশি জানেন। আজকে আমি আর আপনার ভাই ব্যাংকে যে যৌথ অ্যাকাউন্ট খুলেছি, তাই আজকে আমি অনেক খুশি। বুঝলাম না, ব্যাংকে গিয়ে যৌথ অ্যাকাউন্ট খুলছেন, এটা তো খুশি হওয়ার কি আছে? খুশি হব না ভাবি? আমার স্বামী কত টাকার মালিক সেটা আমি এখন জানি। এর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার সিগনেচার ছাড়া আমার স্বামী একটা টাকাও ব্যাংক থেকে তুলতে পারবে না। বাহ ভাবি, তাইলে তো কাজটা খুব ভালো করছেন। হ্যাঁ ভাবি, অনেক ভালো একটা কাজ করেছি। তাই আমি বলি কি, আপনি ভাইকে ব্যাংকে নিয়ে যেয়ে যত তাড়াতাড়ি পারেন একটা যৌথ অ্যাকাউন্ট খুলেন। ভাই একদম আপনার হাতের মুঠোয় থাকবে। নাদিয়া, ভাবি কান্দের সুন্দর না? শাড়িটা দেখেন। ভালো আছেন? ইসলাম আলাইকুম ভাইয়া, আপনি ভালো আছেন? তুমি আর আমি একটা যৌথ অ্যাকাউন্ট খুলবো সেজন্য। আরে আমার তো অ্যাকাউন্ট আছে, আবার যৌথ অ্যাকাউন্ট খুলতে হবে কেন? যৌথ অ্যাকাউন্ট কেন খুলবো বুঝো না? এখন থেকে তোমার আমার আলাদা কোনো অ্যাকাউন্ট থাকবে না, তোমার আমার যৌথ একটাই অ্যাকাউন্ট থাকবে। নাদিয়া, ফালতু কথা বলো না তো। টাকা ইনকাম করব আমি, অথচ যৌথ অ্যাকাউন্ট করে তোমার সাইন ছাড়া আমি টাকা তুলতে পারবো না। এসব ঝামেলা আমি যেতে পারবো না। যৌথ অ্যাকাউন্ট কোনো ঝামেলা না, যৌথ অ্যাকাউন্ট হচ্ছে সংসারের উন্নয়ন। তাই তোমার যেহেতু এতই যৌথ অ্যাকাউন্ট লাগবে, আমি যৌথ অ্যাকাউন্ট খুলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যৌথ অ্যাকাউন্টে যদি খুলতে হয়, সেহেতু তোমার আমার মধ্যে, আমাদের সংসারের মধ্যে একা একা আর কিছু হবে না, সবকিছু যৌথ হবে। শর্তে তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ রাজি আছি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে খুলবো আমি যৌথ অ্যাকাউন্ট। মামা ভাড়া কত? 40 টাকা। কেন? এই মামা, ভাড়া কইছে আমি 40 টাকা, আপনি 20 টাকা দিলেন কেন? কারণ বাকি 20 টাকা আমার বউ দিবে। এই 20 টাকা দাও। আমি 20 টাকা দিব কেন? ও মা, এখনই বলে গেলা? কালকে রাত্রে আমি কি বলছি? যৌথ অ্যাকাউন্ট করতে পারি, ঠিক আছে, কিন্তু এখন থেকে সবকিছু হবে যৌথ। মামা, আমার 20 টাকা পাইছেন না? হ পাইছি। এখন ওনার 20 টাকা কিভাবে আদায় করবেন, দ্যাটস আপ টু ইউ। তা কি করতেছেন, জোরে টানেন। আমি কোন সময় রিক্সা চালাইছি? শাহিন, কি হয়েছে, ডাকতেছো কেন? আমার ভাত রান্না শেষ। তো তোমার ভাত রান্না শেষ, আমি কি করবো? তরকারি রান্না করো। তরকারি আমি রান্না করব না, তুমি রান্না করবা। কি বলতেছো তুমি? আমি কেন তরকারি রান্না করবো? ও মা, এখন থেকে তুমি ভুলে গেছো। যৌথ অ্যাকাউন্ট করার সময় তুমিই শর্ত দিছিলা সংসারের সব কাজ যৌথ হবে। কিছু করা যাবে না, তুমি মানে তুমি আমি। আজকে মাসে 20 তারিখ, এখন কত বাসা ভাড়া দেবা? দাও 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 দাও, টাকা দাও, টাকা দাও। এই যে নতুন নোট না, গুনতে হবে না, 15,000 টাকা আছে। ওই মিয়া, তোমার কি মাথা খারাপ হয়েছে? বাসা ভাড়া 30,000 টাকা, তুমি 15,000 টাকা দিছো কেন? হ্যাঁ, আর টাকা কে দিবে? কারণ বাকি 15,000 টাকা আমার ওয়াইফ নাদিয়া দিবে। দাঁড়ান, ডেকে দিচ্ছি। নাদিয়া, কে এসেছে? শোনো, তোমাকে ডেকেছি তার কারণ হচ্ছে বাসা ভাড়া 30,000 টাকা না, 15,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, বাকি 15,000 টাকা তুমি দাও। খবরদার উল্টা পাল্টা কথা বলবা না। আমি কেন 15,000 টাকা দিব? কারণ এখন থেকে সবকিছু যৌথ হইতেছে। এই মাসে কি আমি একা ভাড়া থাকি? তুমিও তো থাকো। যেহেতু যৌথভাবে থাকি, তাই ভাড়াও যৌথভাবে দিতে হবে। দাও। আমি বাসা ভাড়ার টাকা দিতে পারবো না, তুমি দিয়ে দাও। অবশ্যই আমি পুরো ভাড়াটা একাই দিতে পারতাম, যদি তুমি আমাকে দিয়ে রান্না বান্না না করাইতা। এখন যেহেতু রান্না বান্না করাই ফেলছো, তাই অর্ধেক ভাড়া তোমাকে দিতে হবে। দাও, 15,000 টাকা দাও। কি হলো শাহিন, তোমার দিয়ে তোমার বউ রান্না করাইছে? তোকে পুরো ভাড়া তাড়ি দেওয়া উচিত। এক্ষুনি বাসা ভাড়া টাকা দিবা, নাহলে ঘাড় ধরে তোমাকে বাসা দিয়ে বাইর করে দেবো। কি বলছো শুনছো? বাসা ভাড়ার অর্ধেক টাকা মানে 15,000 টাকা দাও। আর যদি না দাও, চাচা, নাদিয়া আমার স্ত্রী, তাতে কিছু যায় আসে না। যদি আপনার বাসা ভাড়া না পান, ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবেন, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা টাকা নাই, কিন্তু এই যে আংটি আছে, হ্যাঁ স্বর্ণের আংটি, এইটা বিক্রি করে আপনি ভাড়া নিয়ে নিন। দেন, যান যান প্লিজ। কি ব্যাপার? আমি তোমার কাছে শরবত খেতে চাইলাম, তুমি তোমার জামা কাপড় আমার মুখের মধ্যে ছুঁড়ে মারলা কেন? জামা কাপড়গুলো ময়লা হয়ে গেছে, এগুলো ধুয়ে দেওয়ার জন্য। বাসার সব কাজ এখন যৌথ হচ্ছে, আমি ঘর মুছতেছি, এর জন্য তুমি জামা কাপড় ধুয়ে দিবা। তো অ্যাকাউন্ট যৌথ অ্যাকাউন্ট। 16 বলে কথা। ভাবি, আপনি কিন্তু অনেক লাকি ভাবি। কত ভালো একটা হাজবেন্ড পাইছেন, বাসার সব কাজ ভাইয়া করে দেয়। ও মাই গড, হোয়াট ইজ দিস? এই, এটা তুমি কি করছো? এই টপসটা ছিঁড়া ছিল না, তুমি ইচ্ছা করে আমার টপসটা ছিঁড়ে ফেলছো। ভাবি বুঝেন না, আপনি ভাইয়াকে বলছেন কাপড় চোপড় ধুইতে, সে তো ইচ্ছা করে ছিড়বে, তাই না? তাছাড়া টপসটা দেখতে কি যে সুন্দর, আপনি পরলে পরে যে কি সুন্দর লাগতো ভাবি, সেদিন আমরা ছবি তুললাম। ও, ভাবিকে যাতে সুন্দর না লাগে তাই ইচ্ছা করে ছিড়ছেন, তাই না শাহিন ভাই? এই চুপ করেন আপনি। আপনি সব নষ্টের গোড়া।
আপনি আমার বউকে উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে আমাদের সংসারে অশান্তি করতেছেন। আপনি যদি মেয়ে মানুষ না হইতেন না, এটা আপনার মতো তুমি আমার জন্য বাজার করো। সরি, রুলস সবার জন্য সমান। এই আমার বাইন্দা রাখবে মানে কি ধরনের কথা বলে? এক থাপ্পড় মারবো কিন্তু। তুমি মেয়ে মানুষের গায়ে হাত দিতে পারলে দি লাউ খেপি আমি এখানে আর কয়েন না চাচা, এই ছোট লোকের বাচ্চা দুইটা বাজার আইছে সদাই নিছে, টাকা দিয়া টাকা বাস না, দুইজনে ধান্দা শুরু করছে। ও কয় ওর কাছে টাকা নাই, ও কয় ওর কাছে টাকা নাই। এরপর গেছে ভালো কথা, দুইজনে আমার তরকারি নিয়ে মারামারি শুরু করছে। মারামারি করে সব তরকারি ভাইঙ্গা তস করে ফেলাই। এই যে ভাই, তোমার মারে খবর দাও, গ্রাম থেকে আসতে বলো তারে, এর একটা বিহিত করতে হইব। আপনার কত হয়েছে ভাই? আমার 1000 টাকা দেন। এই টাকায় তোর দোকানে 1000 টাকার মাল আছে, একটা লাউ নষ্ট করছি। এই যাবে, চুপ থাকো। আপনি যে যৌথ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য গ্রাম থেকে আসছেন সেটা আমি খুব ভালো করেই জানি মা। আপনার ছেলে যেই কয় টাকা কামায় সবকিছু তো গ্রামে পাঠায় দেয়, আর এখন আমার সিগনেচার ছাড়া তো সে গ্রামে পাঠাইতে পারতেছে না। এর জন্য যৌথ অ্যাকাউন্ট বন্ধ করতে আপনি চাচ্ছেন, এর জন্য গ্রাম থেকে নাচতে নাচতে আপনি চলে আসছেন, তাই না? কি খাবো? এই দাদিয়া চুপ। বাবা মা ছেলে মেয়েদেরকে কষ্ট করে লালন পালন করে, তাদের লেখাপড়া শেখায়, বড় করে। তারপরে সেই সন্তানরা বড় হয়ে যখন চাকরি বাকরি করে, সেই টাকাটা বাবা মাকে দিবে না তো কাকে দিবে? আর তোর শাশুড়ি তো ঠিকই বলছে, এই যৌথ অ্যাকাউন্ট খুবই ঝামেলার বিষয়, এটা বন্ধ করে দে। অসম্ভব। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যখন যৌথ অ্যাকাউন্ট রাখতে চাচ্ছ রাখো, কিন্তু এখন থেকে বাসার কোনো কাজ যৌথ হবে না। বাসায় তুমি তোমার কাজ করবা, আর শাহিন তুই তোর কাজ করবি। তুমি মাসে 80,000 টাকা বেতন পাও, তুমি তো 4-5 বছর ধরে চাকরি করো, তার মানে তো এতদিনে তোমার ব্যাংকে অনেক টাকা থাকার কথা। ব্যাংকে তো মাত্র 1.5 লাখ টাকা আছে, বাকি টাকা কই? ওই টাকা দিয়ে গ্রামে আব্বা আমাকে একটা বাড়ি করে দিছি, ছোট বোনকে বিয়ে দিছি, আর বাড়ির পাশে একটা জমি কিনছি। তাছাড়া প্রত্যেক মাসে তো আব্বা আমাকে 15-20 হাজার টাকা পাঠাইতে হয়। আচ্ছা, তার মানে নিজের ফ্যামিলির পিছনে সব টাকা নষ্ট করছো, তাই না? কিন্তু এখন থেকে আমি সেটা হইতে দিব না। তোমার বেতন 40,000 টাকা ভেবে আমি কত কষ্ট করে ম্যানেজ করে চলতাম। মা ফোন দিছিল, বললো আব্বাকে ডাক্তারের চেক আপ করাইতে হবে, 15-20 হাজার টাকা লাগবে। এই 20 হাজার টাকার চেকে একটা সাইন লাগবে, তোমার সাইন তো মাকে টাকা পাঠাইতে হবে। কি বললা তুমি? ডাক্তারের কাছে চেক আপ করাবে, এর জন্য 20,000 টাকা লাগবে? তোমার মা যে এইসব ডাক্তার দেখানোর অজুহাত দিয়ে তোমার কাছ থেকে টাকা হাতায় নেয় সেটা আমি খুব ভালো করে জানি। শাহিন দেখো, চেকে সাইন করো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যত খারাপই হোক, আমি তোমাকে একটা টাকাও দিব না। তোমার যদি এতই সাজগোজ করতে ইচ্ছা হয়, নিজের টাকা দিয়ে যাও, পার্লারে সাজগোজ করো গিয়ে। ও এখন খুব টাকার গরম দেখাইতেছে না, তুমি ইনকাম করো দেখে। ওর ওয়াইফের কি অবস্থা? আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করে মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছে, ওর একটা পা ভেঙে গেছে, তার এখন একটা ইমার্জেন্সি অপারেশন করা হবে। আপনারা যান, তাড়াতাড়ি কাউন্টে টাকা জমা। ডাক্তার সাহেব, কত টাকার মতো লাগতে পারে? প্রায় 1 লাখ টাকা তো লাগবে। তাড়াতাড়ি ব্যাংকে যা, টাকা তুলে নিয়ে আয়, বৌমারে বাচ্চা। মা, আমি কিভাবে ব্যাংক থেকে টাকা তুলবো? আমাদের সব টাকা তো যৌথ অ্যাকাউন্টে। নাদিয়ার সাইন ছাড়া তো আমি একটা টাকাও তুলতে পারবো না ব্যাংক থেকে। এখন কি হইব? কি ব্যাপার শাহিন ভাই, এত জোরে জোরে দরজা ধাক্কাচ্ছেন কেন? ভাবি, অনেক বড় বিপদ হয়ে গেছে ভাবি। নাদিয়া অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে ভর্তি, জ্ঞান ফিরতেছে না ভাবি। আমাদের তো যৌথ অ্যাকাউন্ট, দুজনের সাইন ছাড়া টাকা তুলতে পারবো না। আপনি একটু উপকার করেন না ভাবি, আমাকে 50,000 টাকা ধার দেন। নাদিয়া সুস্থ হয়ে গেলে তখন আপনাকে ব্যাংক থেকে টাকা তুলে দিব। কি বলেন ভাই? 50,000 টাকা আমি আপনাকে কোথা থেকে দিব? আমার তো যৌথ অ্যাকাউন্ট, আপনার ভাইয়ের সিগনেচার ছাড়া আপনি টাকা দিতে পারবো না। তাছাড়া আপনার ভাই ঢাকা শহরে নাই, ঢাকার বাইরে আছে। মানে এতটা ক্যাশ টাকা তো আমার বাসায় নেই। কেউ টাকা ধার দিল না, এমনকি যে আমার বউকে বুদ্ধি দিয়েছিল যৌথ অ্যাকাউন্ট করার জন্য, যার বুদ্ধিতে আমার বউ আমাকে জোর করে যৌথ অ্যাকাউন্ট করাইলো, সেই ভাবি তার কাছে টাকা ধার চাইলাম, উনিও টাকা ধার দিল না। চিকিৎসা কর। আসার পরে ডাক্তাররা দেখে বললো যে তোর একটা জরুরি অপারেশন করতে হবে, সেজন্য অনেক টাকা দেবে। শাহিনের অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও শাহিন টাকা তুলতে পারল না। শুধুমাত্র যৌথ অ্যাকাউন্ট বলে তোদের দুইজনের সাইড লাগবে। তুই তখন অচেত, তুই সাইড করবি কি? এখন থেকে যৌথ অ্যাকাউন্ট বন্ধ। তারপর একটা যৌথ ডায়েরি খুলবো।